ওয়াকফ আইন বাতিলের দাবিতে ধর্মতলায় নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ কর্মসূচিতে আহত। হাওড়ায় রাস্তায় নামল আইএসএফ। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বুধবার ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অভিযোগ, কর্মসূচির সময় পুলিশের বাধা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায় এবং সেখানে পুলিশের ঘুষির আঘাতে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক নওশাদ। এরই প্রতিবাদে হাওড়ার গড়ফায় 117 নম্বর জাতীয় সড়কের ধারে জড়ো হন আইএসএফ কর্মীরা। মুহূর্তেই এলাকায় চাপা উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন। অবরোধের সম্ভাবনা মাথায় রেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা আইএসএফ কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আইএসএফ এর দাবি ও হুঁশিয়ারি কর্মীরা সাফ জানিয়েছেন, আমাদের বিধায়ককে নিঃশর্তে ছাড়তে হবে। তাদের দাবি, দলের নির্দেশে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, তবে সতর্কবার্তাও দিয়েছেন, যদি বিধায়ককে না ছাড়া হয় আমরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, আরএমপি, ডিআইএএসএম, ডিএমএলটি, ইসিজি, এক্স রে, ডিবিএসএম বায়ো, ডিপিটি, সিএমএস, ইডি, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকে আমাদের ভাইজান সহ নন পলিটিক্যাল মুসলিম কুড়িটা সংগঠনের ডাকে আজকে কলকাতায় একটা বিক্ষোভ আপনার যেমন কর্মসূচি ছিল, ধর্নামঞ্চ কর্মসূচি ছিল। তো বিগত দিনে আমরা দেখেছি যে মেট্রো চালনে বিভিন্ন রাজনৈতিক দল ধর্নামঞ্চের অনুষ্ঠান করে থাকে, বিভিন্ন আন্দোলন করে থাকে। কিন্তু আজকে মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে যে টুপিওয়ালারা কোনো আন্দোলন করতে পারবে না। মমতা ব্যানার্জির এই যে টুপিওয়ালাদের প্রতি ধিক্কার, মমতা ব্যানার্জির টুপিওয়ালাদের প্রতি এই মানসিকতার প্রতিবাদ করার জন্য নওশাদ সিদ্দিকীকে যেভাবে আজকে আক্রমণ করা হয়েছে, একজন বিধায়কের উপরে যেভাবে তার বুকে ঘুষি মারা হয়েছে, আমি ঘটনাস্থল থেকে এখন আসছি, তো এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বিগত দিনে আমরা দেখেছি ওই মেট্রো চ্যানেলে মমতা ব্যানার্জি খেয়ে দিয়ে অনশনের নাম করে 26 দিন অনশন করেছে, অথচ ভিতরে লুকিয়ে ক্যাডবেরিজ খেয়েছে, তার দলের নেতৃত্বরাই বলেছে। তো আজকে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে, আমাদের ওয়াকআপ নিয়ে, এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আজ আন্দোলন করতে যাচ্ছি। এতে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায়? আজকে সারা পশ্চিম বাংলায় আমাদের ভাইজানকে মিথ্যাভাবে অ্যারেস্ট করার জন্য, মিথ্যাভাবে তাকে লালবাজারে নিয়ে গেছে, পুলিশ পিলিয়ন ভ্যানে তুলে নিয়ে গিয়ে তার উপরে শারীরিকভাবে অত্যাচার করেছে। যার জন্য আমরা আজকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের কর্মীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাচ্ছে। এবং আজকে এই আন্দোলন, এই নওশাদ সিদ্দিকীর উপরে অত্যাচার আজকে মুসলমানদের ঘরে পশ্চিমবাংলায় আরো জাগিয়ে দিয়েছে। পুলিশ একটাই কথা যে আপনাদের অনুমতি নেই, পুলিশ বলছে আপনাদের অনুমতি নেই। আমরা বলছি আমরা মেট্রো চ্যানেলের পাশে যেখানে বিভিন্ন পুলিশের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। যেটা হয়েছে আমাদের এখানে আর অন্য নেতৃত্বরা ছিল, ওনারা বলছেন শান্তিপূর্ণভাবে রাস্তা ব্লক করতে মানা করছে। আমাদের উচ্চতর নেতৃত্ব সেরামি বলে দিয়েছে যে এখন শান্তিপূর্ণ আলোচনা, যদি মানে আন্দোলন করতে যদি শোনা যায় যে আমাদের এখনো নওশাদ ভাইজানকে ছাড়া হয়নি বা কিছু হয়নি, প্রয়োজন হলে আমরা রাস্তা ব্লক করতে। এখানে আছে ডুমজুর বিধানসভা আছে, দক্ষিণ হাওড়া আছে এবং সাঁকরাইল বিধানসভারও নেতৃত্ব এসছে দেখছি। হ্যাঁ, এবারও হয়েছে বা হচ্ছে। শুধু এইটা ইনসানি গড়পাই নয়, সারা পশ্চিমবাংলার সকল কর্মীর উদ্দেশ্যে আমি বার্তা দিতে যাচ্ছি, আপনারা যে যেখানে আছে, ছোট রাস্তা হোক বড় রাস্তা হোক,
প্রতিটা মানুষ রাস্তায় নেবে আজকে প্রতিবাদ করুন। এই অন্যায় মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীর বাবার সম্পত্তি না মেট্রো চ্যানেল, যে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী আগে প্রোগ্রাম করতে পারবে, মুখ্যমন্ত্রী যেটা বলে দেবে সেইটা আমাদেরকে শুনে নিতে হবে। আমার নাম শেখ আব্দুল রাকিব, দক্ষিণ হাওড়া অবজারভার। শেখ মুজিবুর রহমান, পাঁচলা বিধানসভা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।